এই যে পিচ্চি বাবু, এটা কি মুখলেস উদ্দিনের বাসা? জি, উনি আমার বাবা হন। তিনি কি বাসায় আছেন এখন? বাবা তো বাসায় নেই, মা আছে, ডেকে দেব? আপনি ভেতরে আসুন। না মা, দেখো কে যেন এসেছে শহর থেকে। আপনি কে? কাকে চাই? আমি মোকলেস ভাইকে চাই। তার সাথে আমার একটা জরুরি দরকারি কথা ছিল। তা উনি তো এখন বাসায় নেই, বাজারে গেছে। আসলে নাকি তো ঠিক চিনতে পারলাম না। কি কথা ওনার সাথে আছে আপনার? আমাকে কি বলা যাবে? না না, আপনি সাথে সে কথাটা বলা যাবে না। সে ভাই আসলে আমি তাকেই বলবো, আর কথাটা তার সাথেই বলা দরকার। ঠিক আছে, তিনি বাসায় আসলে আমি আপনার কথা বলবো। ঠিক আছে, আমি অপেক্ষা করব ভাইয়ার জন্য। পাঠিয়ে দিবেন। আমি ওই যে চৌরাস্তার মোড়ে যে নতুন বাসাটা হয়েছে সেখানে উঠেছি। আসছি এখন, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে। বাবলু, কেমন আছো? আরে মোকলেস ভাই যে, এসো এসো। ভালো আছি, তুমি ভালো আছো? তোমার খোঁজে তোমার বাড়ি গেছিলাম আমি। আমি সব শুনেছি। তাহলে তো ভালোই হলো। তা সোজা কথায় আসি, শহরের ওই বাড়িটা কি করবে? আমার কাছে বিক্রি করে দেবে নাকি? আমি ভালো দামে কিনে নেব। তোমার ওই ভাড়াটিয়া কেমন আজব 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 ব্যবহার করে, কথা বলে, দেখতেও খুব ভয়ানক। তাই বলছি ওই ভাড়াটিয়াকে তুমি সরিয়ে দিয়ে বাড়িটা আমার কাছে বিক্রি করে দাও। না খো পাপলু, আমি ওই বাড়ি তোমার কাছে বিক্রি করতে পারবো না। না, আমি নিজে বসবাস করতে পারবো। কিন্তু কেন ভাই, সমস্যাটা কি থাকে? আমি ভালো দামে কিনে দেবো বলছি তো। আমার বাড়িটা খুব পছন্দ হয়েছে, আপনার বৌমারও পছন্দ হয়েছে। ওই বাড়িতে সমস্যা আছে, যার কারণে আমি বহু বছর আগে চলে গেছি। কি সমস্যা শুনি দিহি আগে। তাহলে শোনো, বহু বছর আগের কথা। আমি সবে বিয়ে করেছি, গ্রাম থেকে শহরে ব্যবসার কাজে গিয়েছিলাম। বাড়িটা আমারও পছন্দ হয়েছিল, তাই কিনেছিলাম। কিন্তু কেনার পর দিন থেকে কেমন আজব আজব ঘটনা ঘটে। কিছু একটা ছায়ার মতো দেখা যায়, ভয় দেখায় আমাকে। বিশেষ করে রাতের বেলায় আগুন জ্বালালেই বিকট শব্দ হয়ে অনেক বাতাস উঠে আগুন নিভিয়ে দিত। একদিন আমি রাতে বাড়িতে ঢুকতেই দেখতে পাই একজন কেউ গেটের সামনে বসে আছে। কে গো তুমি? কি করছো এখানে? আমি শিউলি, আমি এই বাড়িতেই থাকি। আপনার সাথে আমার কিছু কথা আছে। আপনি আমার কথাগুলো কি শুনবেন? ঠিক আছে, বলুন কি বলতে চান। এই বাড়ি থেকে আপনি চলে যান। এই বাড়িতে একটা বউ ছিল, তার বাড়িতে তাকে পুড়িয়ে মারা হয়েছে। তার বাড়ির লোভে বাড়ির পাশেরই একজন লোক তাকে বিয়ে করে, যার নামে বাড়ি লিখে নেওয়ার জন্য অনেক অত্যাচার করতো বউটার উপরে। কিন্তু বউটা তার বাড়ি ওই লোকের নামে কিছুতেই দিতে চায়নি। একদিন রাতে ওই ছেলে আর তার মা মিলে বউটার গায়ে আগুন লাগিয়ে মেয়েটাকে পুড়িয়ে মেরে ফেলেছে। তখন থেকেই ওই মেয়েটার আত্মা ওই বাড়িতেই ঘোরে। আপনি এই বাড়ি ছেড়ে এখনই পালিয়ে যান। না না, আমি তো ওই বাড়িটা কিনেছি, আর এগুলো সব ভুল কথা। তুই যদি এখনই এই বাড়ি থেকে না যাস, তোকে আমি এক্ষুনি শেষ করে দেব, বুঝেছিস? পরে আমি বুঝতে পারলাম আমি এতক্ষণ যার সাথে কথা বলছিলাম ওই বাড়ির ওই আত্মাটাই এই মেয়ে ছিল। কি ভয়ানক দেখতে। কোনো মতে প্রাণ নিয়ে সেই দিনই আমি ফিরে আসি এই গ্রামে। আর কখনো ফিরে যায়নি, আর ওই বাড়িতে আর কখনো ফিরে যাবও না। কারোর কাছে বিক্রিও করা যাবে না, বুঝেছ? তাই তোমায় বলছি ওই বাড়ির আশেপাশেও তুমি থেকো না। কি বলছো? তার মানে এই মহিলাটা মানুষ নয়? ওরে বাবা গো, তাহলে তো আপনার বৌমাকে এক্ষুনি ওখান থেকে সরাতে হবে। ভালো থেকো ভাই, আমি গেলাম। বেঁচে ফিরলে আবার দেখা হবে। খোদা হাফেজ।